Brahma Brahma Pradesami Dali Churni Paramarada Jagajani Ma Churni Pradha Churni সবাইকে আনন্দিত জয়গুরু। সুন্দর সুন্দর প্রোগ্রাম, অতি সুন্দর প্রোগ্রাম, খুব ভালো লাগলো। সকালে উঠেই সুন্দর কীর্তনের গান শুনলাম। সবাইকে আনন্দিত জয়গুরু। আমি শুধু আন্দামান থেকে বলছি। প্রভু অবতার, সত্যি প্রভু অবতার। তার একটা প্রমাণ দিচ্ছি আমি আমার পার্লামেন্টের জীবনে। এই প্রসঙ্গে বলতে চাচ্ছি, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম 27 সালে। তারপর ঠাকুরের কাজ করতে করতে বিভিন্ন পথ এড়ালাম, চললাম, 3বার সাংসদ হলাম। গতবার টিকিট আমাকে পার্টি দেয়নি। যার রাজনীতিতে হয় দলাদলি, টাকা চলাচলি, বিভিন্ন পথে আমাকে টিকিট তারা দেননি। এইবার আবার সেই পরম্পরা শুরু হলো, চললো। আমারই তৈরি করা ছেলে, সে আগেও বিরোধ করেছে, এখনো বিরোধ করলো। রাজনীতির নোংরা রাজনীতির মধ্যে কিছু লোক দিল্লির বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের সহায়তায় সে টিকিট পাবে কনফার্ম হয়ে গেল। আর আমাকে ঘর থেকে বিরোধী লোকে বলতো, বিশুদা আপনি দাঁড়াবেন তো, আপনি দাঁড়াবেন তো। টিকিট পার্টি আপনাকে না দেয়, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবেন, ছাড়বেন না আপনি। আর কেউ নেই আপনি ছাড়া, আপনি আমরা আপন লোক। সে তামিল, তেলুগু, ইউপি, রাঁচি, মুসলিম, খ্রিস্টান, আদি আদি আদিরা। আমি এই দুবিধার মধ্যে কি করব? গেলাম দেওঘরে, ঠাকুর প্রণাম করে আচার্য দর্শনে গেলাম। আচার্য নিবেদন করলাম, আচার্য দাদাকে নিবেদন করলাম, আমি কি করব? ওকে বলছে টিকিট না দিয়ে দাঁড়ানো ইন্ডিপেন্ডেন্ট, টিকিট হতে পারে আমাকে দেবে না। গতবারও তাই করেছে, টিকিট না দিয়ে অন্যকে দিয়েছেন। তখন আমি বললাম দাঁড়াবো কি ইন্ডিপেন্ডেন্টে? বলে না। এবার সেম কথা যদি বললেন, আপনি যে পার্টি বানিয়েছেন 90 সালে, সেই পার্টিরও থাকবে, আপনি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবেন না, গাছ লাগিয়ে গাছ কাটবেন না। আগে দাদা, আগে আগে। পরে উনি বললেন, বিশুদা ঠাকুরের তো কাজ আপনি করেছেন, দেখেন সে কি করে। ব্যাস, আমি চলে আসলাম। দিল্লিও গেলাম কোনো মিটিং একটা, আমি কারোর কাছে হাত পাতিনি, কাউকে জিজ্ঞাসা করিনি, প্রশ্ন কাউকে হাত পাতিনি, কাউকে বলিও নি, অনুরোধও করিনি। চুপচাপ মনে আনন্দে আছি, যা করছি করছি। হঠাৎ আমার এখানে সার্ভে হয়ে গেল। সব সার্ভে ডুপ্লিকেট, সব সার্ভে মিথ্যে। এই সার্ভে জড়িত আন্দামানের লোকেরা, কিছু লোক, আর দিল্লির ভারতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তারা জড়িত। আমারই বিরোধী যে কতবার টিকিট পেয়ে হেরেছিল, তাকে বলে দিল তুমি টিকিট পেয়ে যাবা। সেই লোকটি কিনলো মদ, কোটি কোটি টাকার মদ কিনলো, সবাইকে মদ বেটে দিল, অ্যাডভান্স বুকিং করে ফেললো, আমার টিকিট হয়ে গেছে। এই গান, এই কথা চললো প্রদীপ সময়তে, সব হলো। চুপচাপ শুনছি, চলছি। হঠাৎ আমার নাম ঘোষণা করলেন মাননীয় মোদীজি। প্রথম মোদী, দ্বিতীয় বিষ্ণুপদ রায়। এর পিছনে প্রভুর কি কৃপা, আচার্যদেবের কে কৃপা, সে কথা বলছি। যখন সার্ভে হয়ে গেল সব আমার বিপক্ষে, তখন অমিত শাহ, মোদীজি বললেন অমিত শাহজিকে, তুমি এক কাজ করো তো, এই সার্ভে আমার মনে হচ্ছে ভুল। চিফ আইবি ডোভালকে ডাকলেন, তুমি সার্ভে করে দেখাও তো। তো ডোভালের টিম আসলো আন্দামানে, 15 জন লোক সার্ভে করতে। প্রথম এক জায়গায় গেলেন 2 জন ব্যক্তি, গৃহ মন্ত্রণালয়ের সেই কার্ড নিয়ে, আইবির চিফ ডোভালের কার্ড নিয়ে গেলেন আন্দামানে একটা সংস্থা, তার নাম মাতা অমৃতাময়ী সংস্থা। আপনারা জানেন দিল্লি শহরে বিরাট মাতা হসপিটাল আছে। মাতা অমৃতা হসপিটাল কেরালাতে আছে,
মাতার মাতা অমৃতাময়ী তাকে মোদিজি খুব ভালোবাসেন, যান। সেই দুই ব্যক্তি আসে আন্দামানে গেলেন এক ডাক্তারখানা, মেডিকেলে, মাতা অমৃতাময় হসপিটালে। তার যে স্বামী জিজ্ঞেস করলেন কাকে দেওয়া যায়, বলে আমরা এসছি গৃহ মন্ত্রণালয় থেকে, এই আমাদের কার্ড। তারা বললেন বিষ্ণুপদ রায় ছাড়া দিবে না পার্টিতে কেউ। সেটা পরে জানলাম সেই মানে সার্চে তার পরিকল্পনা অনুযায়ী মসজিদ ক্যাবিনেটে যখন মিটিং হচ্ছে, মসজিদ নিজে 1 নম্বরে আন্দামান নিকোবরের নাম আসে, তিনি 1 নম্বরের নাম দেখে লিখে দিলেন বিষ্ণুপদ রায় নিজের হাত দিয়ে। সবাই বললো আপনারা কি বলেন, এই হচ্ছে আমার মত। পুরো পার্লামেন্টারি পার্টি আগে 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 বলে দিল, চর্চাই হলো না। 1 মিনিটে আন্দামান নিকোবরের নাম মোদিজি পরে ঘোষণা করলেন। স্বয়ং প্রথম বিষ্ণুপদ রায়, তারপরে আমি, পার্টি তত্ত্বাবধায়ক। এই হচ্ছে প্রভুর দয়া, ঠাকুরের কৃপা। সুন্দর সুন্দর গান আমরা শুনলাম। সত্যি বলছি, আমি এবার আন্দামান নিকোবর দ্বীপ সময়ে ইলেকশন লড়লাম। রিনা, 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 1 মিনিট দেখ, ইলেকশন লড়লাম আমি। সত্যি অদ্ভুত, পুরো পার্টি আমার বিরুদ্ধে, যত ছিল কমিটি সব বিরুদ্ধে আমার। তারা যা পারলো তাই করলো, সহায়তা করলো না, সহযোগিতা করলো না। হঠাৎ মাঝখানে, এখন হবে না, এখন না, এখন না, সহায়তা করলো না কেউই। প্রথম কথা, সহায়তা করলো না, তারা পার্টি বিরোধী করলো। হঠাৎ আমার পুরনো কার্যকর্তা, যাদের 90 সালে পার্টি নিয়ে এসেছিলাম, তাদেরকে পার্টি থেকে বাদ দিয়েছে সেই ব্যক্তি, তাই হাজির হলেন সামান্য মুঠিভর লোক। তারা কাজ শুরু করলেন, ঘটনা ঘটতে থাকলো, কত অন্যায় জুলুম তারা করলেন আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার আমার বিরুদ্ধে শুরু করলেন। সে অবস্থার মধ্যে আমি প্রচার শুরু করলাম, দিন রাত খাটলাম, দিন রাত চেষ্টা করলাম, ভুলিয়ে গেলাম। ইষ্টবিধি করা আর নাম করা আর প্রচার 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 শুরু করলাম। সেই গলা ভাঙ্গা অবস্থা এখন বর্তমানে আছে। এবার নির্বাচনে আন্দামান নিকোবরের বুকে দ্বীপ আছে, নিকোবর দ্বীপ, সেখানে প্রচার করেছি। প্রচারে যা যা লাগে বর্তমান রাজনীতিতে সেই সব যোগান দিয়েছি। পার্টি অর্থ দিয়েছে প্রচুর টাকার। তারা ঘোষণা করলো টিকিট আমাকে ভোট দেবে, সব নিকোবরের ক্যাপ্টেনরা, বাকি লোকেরা, তারা দিল ভোট 3টে, 2টো, 5টা করে ভোটে। অপোজিট পার্টি কংগ্রেস পার্টি তাকে দিল পুরো ঢেলে ভোট। একই অবস্থা কিছু অঞ্চলে কাঁচাল, কামড়টা, তেরাসাতে কিছু নিকোবরি ভাইরা ওয়াদা করেছিল, তারা দিল ভোট 10টা, 15টা, 30টা। বাকি ভোট দিল সেই কংগ্রেস পার্টির প্রার্থী, যে কোনো কাজ করেওনি, তাকে দিলেন ভোট। এর মধ্যে আমার বিরুদ্ধে আবার কিছু লোক তৈরি হলেন যে আমি আন্দামানের লোক নয়, পশ্চিমবঙ্গের লোক, লোকাল নন লোকালের পরিকল্পনা, রাজনীতি শুরু হলো, বিভিন্ন চর্চা শুরু করলো। ঠাকুর অসীম কৃপা, ঠাকুর অসীম দয়াতে আমি আন্দামান থেকে প্রথমবার ভোট পেলাম। বিশাল পরিমাণ ভোট, 24,000। কিন্তু 2 লাখ ভোটের কাস্টিং হয়, 1.5 লাখ ভোটের কাস্টিং হয়, 24,000 পাওয়া সেকেন্ড হাইয়েস্ট আন্দামান নিকোবরে ভোট পেয়ে পিছিয়ে হলো। এই হচ্ছে তার কৃপা, অসীম কৃপা, অসীম 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 কৃপা। আচার্যদেবকে নিবেদন করা হলো এখান থেকে, কেন আমাদের পার্লামেন্টে ডাকলেন। আচার্যদেব তখন বললেন বিষ্ণু এখন আসবেন না, আপনাকে আমি জানাবো, আমি যখন যাচ্ছি ট্যুরে, আমি স্মরণ থেকে বলে দেবো, তখন আপনি আসবেন, আমি লাগবে। পূজনীয় বেঙ্কিদা হোয়াটসঅ্যাপ করলেন, প্রণাম জানালাম, সবাইকে নিবেদন করে দিলাম।
আন্দামান নিকোবরের। এই হচ্ছে রাজনীতির প্রভু দয়ালের কৃপায় চতুর্থবার আন্দামান থেকে আমি হলাম সাংসদ। সাংসদের এখনো শপথ নেওয়া হয়নি। মোদিজির প্রোগ্রামে গিয়েছিলাম, আবার বাড়ি ফিরে এসেছি, আবার যাব 15 তারিখ চলে যাব আমি দিল্লিতে। সব থেকে বড় কথা, যে মানুষের একটা লাস্ট ঘটনা বলি, আর 2-4 মিনিট বাকি আছে। আমি যে প্রথমবার সাংসদ হই, সেই সময় কোনো এক ব্যক্তিকে আমি সিবিআই করেছিলাম। সেই ব্যক্তি ব্ল্যাক মানি করেছে দিল্লি বোম্বের ক্রিকেট প্লেয়ার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তার নামে করেছে ফিক্সড ডিপোজিট আন্দামানের কোন ন্যাশনালাইজ ব্যাংকে। শুনলাম, জানলাম, সিবিআই তার বিরুদ্ধে করালাম, সে জেলে গেল। জেলে যাওয়ার পরে তার তো বিরাট সম্পন্ন ব্যক্তি, প্রচুর টাকার মালিক, আবার ডনও বটে। সেই ব্যক্তি আমার হঠাৎ অ্যাডমিনিস্ট্রেশনের চিফ ডেকে বললেন, বিষ্ণুদা, আপনাকে মারা হবে গুলি করে, সুপারি দেওয়া হয়ে গেছে। আমি আন্দামান চিফ সেক্রেটারি, আপনাকে দিলাম সিকিউরিটি, বাকি চেন্নাই কলকাতা তাই বলতে পারবো না। জানলাম, শুনলাম। তখন দাদা ছিলেন আমাদের আচার্যদেব, কি খুব খুব ভালোবাসতেন আমাকে। তিনি আন্দামানের মন্দির উদ্ঘাটন করতে আসেন, প্রসঙ্গ পুরো পরিবার সহ ফ্লাইটে চড়ে, তাদের ঘটনা আছে। আন্দামান বাঁচানোর জন্য আচার্যদেব আসলেন। দাদাকে নিবেদন করলাম, তার বিষ্ণুদা কিছু যদি করেন তো লাগি করি, যান এখনই যান, ফিরে যান আন্দামানে। আবার দেওঘর থেকে ফিরে তার বাড়ি ঘরে গেলাম, নক করলাম, দরজা, আপনার কাছে গেয়া আমরা কি হলো, সত্যি বলতে কি হলো? সে এক কান্নাকাটি করলো, কি টর্চার অত্যাচার। সে সত্যি কথা বলছি, আমি দমদম এয়ারপোর্টে রাত্রে আপনি আসেন, থাকেন দমদম গেস্ট হাউস ইন্টারন্যাশনালে, সেখান থেকে যান ডোমেস্টিকে ট্রলিতে ঠেলতে ঠেলতে। এই সময় আমি পিস্তল কিনে দিয়ে একজন লোককে দিলাম, সে আপনাকে রিভলভার নিয়ে টিগার দাবালো, গুলি বেরোলো না। এই যে প্রভুর দয়া, প্রভুর কৃপা, ইষ্টভীতির কি মাধুর্য, ইষ্টভীতি কি তার সম্পর্ক, এই অনুভবটা তো আগে জীবনে ছিল। বহু ঘটনা আমার ঘটেছে এরকম। লাস্ট ঘটনা বললাম, সময় হয়ে এসছে, সত্যি বলছি। আর আমি খুব খুশি, আনন্দিত হলাম এত লোকের সমাগম এই সকালে প্রভাতের সৎসঙ্গের। সবাইকে জয়গুরু। সবাইকে অনুরোধ করবো, যদি আপনাদের কোনো কাজ থাকে দিল্লিতে, বা কোনো ব্যক্তি আমাদের গুরু ভাইয়ের মধ্যে পূর্ণ রোগ আছে, যার সমাধান হচ্ছে না, সেই দয়া করে আসতে পারেন দিল্লিতে। আমার বাড়িতে, আমি বাড়িতে থাকার ব্যবস্থা আছে, করবো আমরা। সেখানে থেকে আমি দিল্লির বুকে বড় হসপিটাল, গভর্নমেন্টের RML, এইমস আদি স্থানে আমি ডাক্তারকে দেখাতে পারবো। এই আশীর্বাদ আমার উপরে আছে, আমি এই কাজটা করবো, প্রত্যেকে জানিয়ে রাখলাম। আমার এটা সেবা, এটাই আমার ধর্ম, এটা আমার ধর্ম। ঠাকুর তাই বলেন না, গুরু ভাইদের সাহায্য করবো, ওদের কাজটা করে দেওয়া। এই অনুরোধটা করলে আপনাদের কাছে। সময় হয়ে এসছে, সবাইকে রাম জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আন্দামানে আসবেন, জয় গুরু।